চলুন আজ সবাই মিলে একসাথে আচার তৈরি করি। আর এই আচার তৈরি করার জন্য চলে আসলাম প্রথমেই প্রধান উপকরণ নাগামরিচ গাছের কাছে। নাগামরিচ বলেন, বিষমরিচ বলেন বা বোম্বাই মরিচ বলেন, যে নামেই ডাকেন না কেন, মরিচ এটা কিন্তু অনেক মজার এবং অনেক স্বাদের, আমার অনেক পছন্দের। যদিও খাওয়াটা অতিরিক্ত খাওয়াটা ক্ষতিকর, তারপরেও কিন্তু খুবই পছন্দের। আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে, তো আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত। তো এই যে মরিচগুলো সংগ্রহ করছি, আর এই মরিচ গাছে প্রচুর প্রচুর ফলন এসছে। অন্য অন্য গাছে আছে কিন্তু এত বেশি নাই, গাছটায় বেশি ফলন, লাল সবুজ সব ধরনের মরিচই আমি সংগ্রহ করছি। আর এই যে যে সংগ্রহ করে যে পাত্রটা রাখছি, দেখুন এই মরিচের সাইজ দেখুন কত বড় বড়, বড় ছোট সব রকমেরই আছে। বেশ ভালো লাগছে মরিচ গাছের এই ফলন দেখলে। যে কোনো বাগানি যারা গাছ লাগায় তারা জানে যে যে কোনো গাছের ফলন যদি এরকম সুন্দর হয়, এত বাম্পার ফলন হয়, তখন যে কি আনন্দ লাগে, কি খুশি লাগে, সেটা না আসলে মুখে বলে বোঝানো যায় না। তারপরেও আশা করি অনুভব করতে পারছেন যে কতটা খুশি লাগছে। আর এই যে বেশগুলো মরিচ তুলে নিলাম। আর এই যে যে মরিচ তোলার যে খাঁচাটা, আমরা বলি এটা খালই, এই খালইটা কেমন লাগছে বলুন? অনেক সুন্দর না? কিউট কিউট একটা ভাব, বড় একটা আছে, তারপরে এই ছোটোটা দেখতে বেশি কিউট। আর এই যে মরিচ গাছ দেখছেন, এটাও কিন্তু এই যে স্বাভাবিক যে আমরা তরকারি রান্না করি সেই সবসময় ব্যবহার করি সেই মরিচ গাছ, তোলার অভাবে সব লাল হয়ে যাচ্ছে, তোলাই হচ্ছে না। আর এই যে চলে আসলাম মরিচ সংগ্রহ করে নিয়ে রান্নাঘরে এসে প্রথমে তেল দিয়ে তেলের ভিতরে একটু পাঁচফোড়ন দিলাম, গোটা পাঁচফোড়ন, পরে অবশ্য গুঁড়ো পাঁচফোড়ন দেবো ভেজে গুঁড়ো করাটা, কিন্তু আস্ত কয়েকটা পাঁচফোড়ন দিয়ে যদি শুরু করা হয় আমার কাছে মনে হয় যে এর ঘ্রাণটা বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম একটু রসুন, আস্ত রসুনের কোয়া, আর একটু হালকা জ্বালিয়ে করে নেব। আজকে একটু তেলটা আমি কম দিয়েছি কারণ আমার সরিষার তেল ফুরিয়ে গিয়েছে, অল্প আছে। আমি আপাতত এটাকে একটু রেডি করে রাখবো, পরে আবার তেল দিয়ে আবার বেশি করে তেল দিয়ে জ্বালিয়ে নেব। তো যাই হোক, এরপরে আম দিয়ে দিলাম। কিছুটা আম অবশ্যই দিতে হবে, কারণ শুধু মরিচের আচার খেতে পারবেন না, এত ঝাল হয়ে যাবে। আর দ্বিতীয়ত একটা গ্রেভি ভাব না হলে তো আচার আসলে মজা লাগে না, খেতেও ভালো লাগে না, একটা জুসি জুসি ভাব হতে হবে। এই জন্য আমটা প্রথমে দিলাম। তারপরে আমি একটু হলুদ দিলাম, লবণও দিয়েছি, যেটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি। আমি না এক হাতে ভিডিও করছি, এক হাতে দিচ্ছি, এক হাতে কৌটার মুখ খুলছি, এই জন্য অনেক সময় ডিস্টার্ব হচ্ছে, নড়ে যাচ্ছে, অনেকটা ভিডিও ধারণ করা হচ্ছে না। এই যে এগুলো হচ্ছে জিরে, আমি ফ্রিজে এভাবে জিরে আদা রসুন এরকম ছোট ছোট করে রেখে দিই বরফ করে, তারপরে একটা বক্সে রাখি। যখন যতটুকু প্রয়োজন হয়, একটা প্রয়োজন হলে একটা, দুইটা প্রয়োজন হলে দুইটা, পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী বের করে নেওয়া যায়। আর একসাথে রাখলে কিন্তু সেটা আর বের করা খুবই ঝামেলা হয়ে যায়। তো দুটো রসুনের দিলাম, রসুন না, জিরে বাটা আর কি দিলাম। আর একটা আদা দিয়েছি, আর যেটা আপনারা আসলে আপনাদেরকে দেখানো হয়নি, ওই যে বললাম যে ক্যামেরা হাতে, এক হাতে করছি এক হাতে। আর এই যে মরিচগুলো দিয়ে দিয়েছি, মরিচ দেওয়ার সময়ও কিন্তু ভিডিও করেছি, কিন্তু আপনাদের পরে দেখি যে একই ভিডিওই অন করিনি ভিডিও করার সময়। যাই হোক, আমার এই রান্নার ভিডিও করার অভ্যাস নেই, আমি বাগানে একটু ভিডিও করি, তাও খুব ভালো পারি তা না, তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মরিচগুলো কিছু কিছু দুই ভাগ করে দিয়েছি, কারণ আস্ত মরিচটা না একজনে খেতে পারবে না। আর দ্বিতীয়ত একটু মরিচ গলা গলা না হলে, ঝাল ঝালটা ওর সাথে আচারের সাথে না মিশে গেলে কিন্তু ভালোও লাগবে না। তো একটু এই পর্যায়ে আমি একটু চিনি দেবো, চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, কারণ আমের টকের উপর নির্ভর করে কতটা চিনি লাগবে। আর দ্বিতীয়ত আপনি কতটা টক পছন্দ করেন বা তার উপরেও অনেকটা নির্ভর করে। যেমন আমি খুব বেশি টক পছন্দ করি না, এই জন্য একটু মিষ্টি মিষ্টি করি সব আচারই। আবার অনেকেই আছে যে একটু টক টক পছন্দ করে, তারা একটু চিনি কম দেবেন আপনাদের পছন্দ মতো। তারপরে দেখুন এই আচারগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আমগুলো গলে গিয়েছে আর মরিচগুলো লাল লাল সবুজ সবুজ, একটা অন্যরকম কালারফুল লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, আর শুধু নাড়াতে ইচ্ছে করছে। আর আরেকটা কথা, আচার বানানোর সময় না আপনারা একটু কাছে থেকে নাড়াচাড়া করবেন, তলে ধরে গেলে কিন্তু ওই আচারের ঘ্রাণটাই নষ্ট হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। এদিকে আমি আবার একটু পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নের গুঁড়ো মানে একটু টেলে নিয়ে গুঁড়ো করে দিতে হবে। আর এই পাঁচফোড়নের ভিতরে আমি আবার একটু জিরে দেব, জিরে ভাজাটা দিলেও একটা আলাদা সুন্দর ঘ্রাণ আসে। তো পাঁচফোড়নটা যেহেতু বড়, এই জন্য আগে পাঁচফোড়নটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে এই যে জিরেগুলো দিয়ে আর হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা ঘ্রাণ হবে, কিন্তু কালো রং হবে না বা বেশি ভাজা যাবে না, কারণ তখন গুঁড়ো করলে একদম কালশিটে কালার হয়ে যাবে, আচারের কালারও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এক হাতে ফোন ধরে রেখে এক হাতে উঠাতে যেয়ে অনেকগুলো ফেলেও দিলাম, কি আর করা। আর এই যে গুঁড়ো করে নিয়ে চলে আসলাম আমি শেষ পর্যন্ত। আর এই গুঁড়োগুলো এখন আমি এই আচারের ভিতর দিয়ে দেব।
আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার আচারে কিন্তু তেল কম। আমি পরবর্তীতে কিন্তু এর সাথে তেল অবশ্যই অ্যাড করব। আর একটা কথা, আপনারা যদি সরিষা বাটা দিতে চান তাহলে দিতে পারেন। আমি অবশ্য সরিষা বাটা ব্যবহার করিনি। সরিষা বাটা দিলেও কিন্তু মজা হয় এই আচারটা। আর আমি এটা জাল করে করে আরও বেশি মানে একটু গলা গলা, মরিচগুলো একটু গলা গলা ভাঙা ভাঙা করে নেব, তা না হলে টেস্টি হবে না। আর হচ্ছে আস্ত মরিচগুলো একজন পাতে নিলে খেতে পারবে না, মানে যেভাবেই হোক। আর এই আচারটা আমি আমার বড় মেয়ের জন্য করছি। ও যেহেতু হোস্টেলে থাকে, ওর খাবারের অনেক সমস্যা হয়, তো ওদের জন্যই